السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আরেকটি বিষয় নিয়ে আকীদা সংক্রান্ত আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটাকে আমরা মাধ্যমিক স্তরের ছাত্রদের জন্য সিলেবাস হিসেবে গ্রহণ করেছি। সেটা হচ্ছে যে কবিরা গুনাহকারীদের কথা, কবিরা যারা গুনাহ করেছেন তাদের জন্য যে রাসূল এবং অন্যান্যরা সুপারিশ করবেন, সেই ব্যাপারে আমাদের কিছু কথা জানা দরকার। কারণ আমাদের দেশে প্রচলিত আছে যে আমরা কারোর ব্যাপারে জান্নাতের নিশ্চয়তা দিয়ে যাই অথবা জাহান্নামী বলে বেড়াই। যারা কবিরা গুনাহ করে তাদেরকে আমরা অনেক সময় জাহান্নামী বলার চেষ্টা করি। এই সমস্ত চিন্তা চেতনা কি ঠিক আছে কিনা? তাইলে এই ব্যাপারে আমাদের জানতে হবে যে কবিরা গুনার আসল সূত্র কি, এবং এই কবিরা গুনাহ করলে তাদের বিধানটা কি, এবং আমরা কি কোনো আহলে কেবলা, মানে যারা কেবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ছি, তাদের কারোর জন্য আমরা কি জান্নাতের নিশ্চিতভাবে জান্নাতের কথা বলতে পারি, জাহান্নামের কথা বলতে পারি কোনো দলিল প্রমাণ ছাড়া? সেটা কি সম্ভব? এই ব্যাপারে আমরা কথা বলবো এখন। প্রথমে আমরা যেটা বলতে চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনার গুনাহ সাধারণত দু প্রকার। একটা হচ্ছে কবিরা গুনাহ, আর একটা সগীরা গুনাহ, মানে বড় গুনাহ এবং ছোট গুনাহ। কবিরা গুনার সংজ্ঞা আমরা যেটা দিতে যাব, প্রথম হচ্ছে শাব্দিকভাবে কবিরা, তার বহু বচন হচ্ছে কাবায়ের। কবিরা গুনাহ বলা হয় এমন সকল পাপকে যেটার ব্যাপারে দুনিয়াতে আপনার দণ্ডবিধি রয়েছে এবং পরকালে আপনার শাস্তির হুমকি রয়েছে, যে পরকালে হুমকি দেওয়া হয়েছে এবং আল্লাহ শানু লানত দিয়েছেন অথবা জাহান্নামের ভয় দেখিয়েছেন অথবা তার উপর যে রাগান্বিত আছেন সেটার কথা বলেছেন। এই জাতীয়গুলোকে আপনার কবিরা গুনাহ বলা হয়। এই কবিরা গুনাহ কিন্তু অনেক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটাকে 700 পর্যন্ত তিনি বলেছেন যে কবিরা গুনাহ 700, যদিও এই ব্যাপারে চূড়ান্তভাবে সবগুলা তিনি বলেননি, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমাদের একটা বই হারাম ও কবিরা গুনাহ, যেটা আপনি নেটের মধ্যে পাবেন, বাংলাদেশের আপনার লাইব্রেরিগুলোতে, বিশেষ করে আপনার কি বলে যে তাওহীদ পাবলিকেশনসের মধ্যে পাবেন এবং এর আশেপাশের লাইব্রেরিগুলোতে আপনারা পেয়ে যাবেন হারাম ও কবিরা গুনাহ বই, যেটাতে সবচাইতে বেশি কবিরা গুনাহর সমাহার পাবেন এবং সেখানে বিস্তারিত আপনারা দেখতে পাবেন। প্রত্যেকে চেষ্টা করবেন এই বইটা একবার দুবার পড়ে নেওয়ার জন্য, যেটা নিজের পথের পাথে হবে ইনশাআল্লাহ। এই কবিরা গুনাহ অনেক আপনার, যার মধ্যে বিশেষভাবে ধ্বংসাত্মক যেগুলো, সেগুলো আমরা এক হাদিসের মাধ্যমে বলতে চেষ্টা করছি, যেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। ক্বালু ওয়া মা হুন্না? قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টা ধ্বংসাত্মক আপনার অপরাধ থেকে দূরে থাকো। সাহাবা ইকরাম বললেন, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সাথে শিরিক করা, জাদু এবং এরকম ভাবে অবৈধভাবে কাউকে হত্যা করা, এবং আপনার সুদ খাওয়া, এবং এরকম ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করা, আপনার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং সতী সাদী মহিলাকে ব্যভিচারের অপবাদ দেওয়া। এইগুলো হচ্ছে বড় কবিরা গুনাহ। যে হাদিসটা আমরা পেয়ে যাই বুখারী শরীফের মধ্যে 5 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 393, হাদিস নম্বর 2766, মুসলিম শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 92, হাদিস নম্বর 89। এবং এরকম ভাবে সগীরা গুনার সংজ্ঞা কি, কবিরা গুনার সংজ্ঞা তো দিলাম। সগীরা গুনার সংজ্ঞা হচ্ছে এমন সকল পাপ যেগুলোর মধ্যে দুনিয়াতে কোনো দণ্ডবিধি নেই এবং পরকালেও কোনো বিশেষ হুমকি সেই ব্যাপারে দেওয়া হয়নি। হ্যাঁ, এবং কথা হচ্ছে যে গুনাহ যে দুই প্রকার, এটার দলিল আমরা কোথায় পেলাম? এটার দলিল হচ্ছে গুনাহ যে ছোট হয় বড় হয়, সেটার দলিল আমরা পেয়ে যাই বিশেষ করে সূরা নাজমের মধ্যে। সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ জান বলছেন যে যারা কবিরা গুনাহ থেকে, অশ্লীলতা থেকে আপনার দূরে থাকার চেষ্টা করে, তবে ইল্লাল লামাম, তবে ছোট ছোট গুনাহ তাদের হয়ে যেতে পারে। তাইলে এই আয়াত থেকে আমরা খুঁজে পাই যে লামাম শব্দ, লামাম মানে সগীরা গুনাহ। সুতরাং কবিরা গুনাহও পেয়েছি, সগীরা গুনাহও পেয়েছি হাদিস থেকে, এই আয়াত থেকে। সুতরাং দুটোটারই প্রমাণ রয়েছে। এখন কথা হচ্ছে যারা কবিরা গুনাহ করেন তাদের বিধান কি সেটা আমাদের জানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব আছে বা তাদের মত হচ্ছে
কবিরা গুনাহ যারা করে তাদের ব্যাপারে যে সে হচ্ছে একজন আপনার ত্রুটিপূর্ণ ইমানদার, যে তার মধ্যে ত্রুটি রয়েছে ইমানের মধ্যে, এরকম ইমানদার সেই। অথবা এরকম শব্দ বলা যায় সে ইমানদার ঠিকই আছে, তার ইমানের কারণে ইমানদার, কবিরা গুনাহ করার কারণে ফাসেক, তাইলে তাকে ফাসেক ইমানদার বলা যেতে পারে, অথবা আপনার গুনাহগার ইমানদার বলা যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে এই জাতীয় কবিরা গুনাহ যারা করেন তারা আল্লাহর ইচ্ছাধীন, যদি আল্লাহ চান তাদেরকে তার দয়ায় ক্ষমা করে দিতে পারেন, আর যদি চান তাইলে তার ইনসাফের ভিত্তিতে তাকে শাস্তি দিতে পারেন। কখনো আল্লাহ জাল্লা শানু কারোর উপর জুলুম করবেন না। আল্লাহ জাল্লা শানু সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ জাল্লা শানু বলেন, নিশ্চয়ই আল্লাহ জাল্লা শানু ক্ষমা করবেন না তার সাথে শিরিক করা, তবে এছাড়া আল্লাহ জাল্লা শানু যেই কোনো গুনাহ তিনি যার ব্যাপারে চাইবেন ক্ষমা করতে পারেন। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সে অবশ্যই ভ্রষ্টতা অনেক দূর পথভ্রষ্ট হয়ে গেল। সুতরাং যদি এটা খেয়াল রাখতে হবে, যদিও আল্লাহ জাল্লা শানু কবিরা গুনাহকারীকে শাস্তি দিবেন, তবে তিনি জাহান্নামের মধ্যে চিরকাল থাকবেন না, শাস্তি পেয়ে তাকে জান্নাত দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে কবিরা গুনাহ যারা করে সে যে কাফের না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিছু প্রমাণ যে কবিরা গুনাহকারী কাফের নয় সেটা আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করব। কারণ খারিজি যারা আছে তারা মনে করে কবিরা গুনাহ যে করে সে কাফের এবং সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এই কথার বিপরীতে আমাদের এই প্রমাণগুলো অবশ্যই জানতে হবে, যেটা আমাদের দেশের কিছু বক্তার মধ্যে এই চিন্তা চেতনা আসে খারিজি মতবাদ, এই কারণে সেটা আমাদের জানা দরকার। কোরআন এবং সুন্নাহ যে অনেকগুলা কোরআন সুন্নাহর মধ্যে দলিল আমরা পেয়ে যাই যে এই কথার ব্যাপারে যে কবিরা গুনাহ যিনি করবেন তিনি কাফের নয়। প্রথম যে দলিল সেটা হচ্ছে সূরা হুজুরাতের 9 থেকে 10 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইফতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ জাল্লা শানু বলেন যে মুমিনদের দুইটা গ্রুপ যখন হত্যাকাণ্ডে লিপ্ত হবে তখন তোমরা উভয়ের মাঝে সমঝোতা করে দেবে। যদি তাদের কেউ আবার হটকারিতা দেখায়, বিদ্রোহ করে বসে অন্যের উপর, তখন তোমরা অবশ্যই তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই যে যারা হটকারী এরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে অবশ্যই হত্যাকাণ্ড চালিয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, কারণ হচ্ছে তারা বাগী বিদ্রোহী গ্রুপ। বলে যে তারা যদি ফিরে আসে তাহলে আবার ইনসাফের ভিত্তিতে তাদের মাঝে সমঝোতা করে দিতে হবে, তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। নিশ্চয়ই আল্লাহ জাল্লা শানু যারা ইনসাফ করেন তাদেরকে ভালোবাসেন। পরিশেষে যেটা আমাদের দরকার, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেন নিশ্চয়ই ঈমানদাররা একে অপরের ভাই, সুতরাং তাদের মাঝে সমঝোতা করে দিতে হবে এবং আল্লাহকে তোমরা ভয় করো, তাহলে তোমরা আপনার দয়া প্রাপ্ত হবে। এখানে আপনার বুঝার বিষয় হচ্ছে যে প্রমাণ কোথায় থেকে আমরা পাইলাম যে আল্লাহ জাল্লা শানু আপনার যারা হত্যাকাণ্ড চালিয়েছে মুমিনদের মাঝে, মুমিনদের মধ্য থেকে যে গ্রুপটা হত্যাকাণ্ড চালিয়েছে এবং যারা বিদ্রোহী গ্রুপ অন্য গ্রুপের উপর আপনার আক্রমণ করে বসেছে তাদেরকে আল্লাহ জাল্লা শানু আয়াতের শেষে দ্বিতীয় আয়াতে যেটা 10 নম্বর আয়াতে সেখানে আপনার ভাই বলে আখ্যায়িত করেছেন। অথচ যে আরেকজনের উপর বিদ্রোহ করে বসা, আক্রমণ করে বসা, এটা কবিরা গুনাহ এবং আল্লাহ জাল্লা শানু মুমিনদেরকে বলেছেন যে নিজেদের মাঝে আপনি ইসলাহ করে দিতে। এটা আল্লাহর কথা এবং তাদের অন্য ইমানদার ভাইদের মাঝে সমঝোতা নিয়ে আসতে সেটা আল্লাহ জাল্লা শানু বলেছেন। সুন্নত থেকে আমরা প্রমাণ যেটা পাই সেটা হচ্ছে মুসলিম শরীফের মধ্যে আমরা দেখতে পাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাহ ইয়াদখুলু من يشاء برحمته ويدخل أهل النار النار ثم يقول انظروا من وجدتم في قلبه مثقال حبة من خردل من إيمان فأخرجوه।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতীদের ইউদখিলু আহলাল জান্নাতিল জান্নাহ, যে আল্লাহ জাল্লা শানহু জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইউদখিলু মান ইয়াশাউ বিরহমাতি, আল্লাহ জাল্লা শানহু কিছু মানুষকে তার দয়ায় জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। তারপরে আল্লাহ কি বলবেন, উনজুরু মান ওয়াজাদতুম ফি কলবি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফাখরিজু, যে তোমরা দেখো যার অন্তরের মধ্যে সরিষার দানা সব পরিমাণ ঈমান দেখতে পাও, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুতরাং এই হাদিসে বলা হয়েছে যে ঈমান তাদের মধ্যে পাওয়া যায়। যে এই হাদিসের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কবিরা গুনাহকারী যে সবসময় জাহান্নামে থাকবে না, সেটা এখানে বলা হয়েছে। কারণ বলা হয়েছে যার অন্তরের মধ্যে সামান্যটুকু ঈমান রয়েছে তাকে বের করে নিয়ে আসার জন্য। যদি কবিরা গুনাহ যে করেছে সে যদি কাফের হতো তাইলে তো তাকে বের করে নিয়ে আসা হতো না। কারণ আল্লাহ নিজেই বলেছেন কাফেরদের সম্পর্কে, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, যে সূরা মায়দার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে কাফেররা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। সুতরাং যখন কবিরা গুনাহকারীদেরকে বের করে দেওয়া হচ্ছে, যাদের মধ্যে সামান্যটুকু ঈমান আছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে বোঝা যায় কবিরা গুনাহ করলে ঈমান নষ্ট হয় না, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান ত্রুটি যুক্ত হয়ে যায়, এটা ঠিক, কিন্তু কখনো ঈমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় না। এখন আরেকটি বিষয় বলে আমরা শেষ করতে যাব এই পর্বের কথা, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির সম্পর্কে আমরা জান্নাত অথবা জাহান্নামের কথা নিশ্চিতভাবে বলতে পারি না, কারোর সম্পর্কে বলতে পারি না এই লোক নিশ্চিত জান্নাতি বা এই লোক নিশ্চিতভাবে জাহান্নামী। অনেকে আমরা অতি উৎসাহী হয়ে বলে ফেলি, এটা কখনো শরীয়তে সাপোর্ট করে না। বিশেষ করে অনেকে বলে ফেলি যে অমুক লোক জান্নাতি, অমুক লোক শহীদ হয়ে গেছে বা এই জাতীয় অনেক কিছু, এটা কখনো ঠিক নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে যে তারা কখনো কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে জান্নাতের কথা বলে না, জাহান্নামের কথা বলে না, যতক্ষণ পর্যন্ত আপনার সারের পক্ষ থেকে অর্থাৎ রসুলের পক্ষ থেকে কারোর ব্যাপারে না বলা হয় সে জান্নাতি অথবা সে জাহান্নামী। যেমন রসুলের পক্ষ থেকে বলা হয়েছে 10 জন সাহাবের ব্যাপারে যে তারা জান্নাতি, এবং উক্কাশ ইবনে মুহসিনের ব্যাপারে বলা হয়েছে যে সে জান্নাতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয়েছে, অন্যান্যদের ব্যাপারে বলা হয়েছে জান্নাতি। এরকম 17 জনের ব্যাপারে রাসূল আকরাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাইলে এই ব্যাপারে রাসূল থেকে হাদিস আসে, সুতরাং এই ভিত্তিতে তাদের ব্যাপারে আমরা বলতে পারি তারা জান্নাতি। কিন্তু যদি আমরা বলবো যে অবশ্যই আপনার আল্লাহ জাল্লা শানহু কবিরা গুনাহ যারা করেছেন যে তারা অবশ্যই জাহান্নামে যাবে, যদি আল্লাহ চায়, আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দিতে চান তাহলে দিবেন, অথবা কিন্তু আবার তাদেরকে আল্লাহর অনুগ্রহে আবার তাদেরকে বের করে নিয়ে আসবেন, যেটা আমরা সুপারিশের ক্ষেত্রে বলতে গিয়ে বলেছিলাম। এবং আল্লাহ জাল্লা শানহু এমনও করবেন যে আল্লাহ জাল্লা শানহু প্রথম পর্যায়েও অনেক লোকদেরকে যারা কবিরা গুনাহ করেছেন তাদেরকে জাহান্নামে না দিয়ে তাদেরকে আপনার ছেড়েও দিতে পারেন। তাইলে কবিরা গুনাহ করলে এমনও হতে পারে আল্লাহর দয়ায় জাহান্নামে দিবেন না, অথবা দিলেও তাকে বের করে নিয়ে আসবেন দয়া করে। এই ব্যাপারে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। সুতরাং কারোর ব্যাপারে আমরা একবারে চূড়ান্ত জাহান্নামী বলতে পারি না এবং চূড়ান্ত জান্নাতিও বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা দলিল না পাবো। আর এই ব্যাপারে আমরা কারোর দলিল সম্মত কারোর ব্যাপারে যদি জাহান্নামী বলতে চাই, তাদের ব্যাপারে 3 জনের নাম বলতে পারি, যেমন কোরআন দ্বারা প্রমাণিত যে তারা জাহান্নামী। একজন হচ্ছে ইবলিস, দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরাউন, তৃতীয় নম্বর হচ্ছে আবু লাহাব। তাদের ব্যাপারে আমরা বলতে পারি যে তারা জাহান্নামী। এছাড়া জান্নাতীদের কথা বললাম যে রসুল দ্বারা প্রমাণিত 17 জনের কথা, এরকম ভাবে জাহান্নামীদের কথাও বললাম। এছাড়া কারোর ব্যাপারে আমরা নিশ্চিত জান্নাতি জাহান্নামী বলবো না, বরং আমরা বলবো যারা আপনার কবিরা গুনাহ করছেন তারা আল্লাহ চাইলে জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করবেন, কিন্তু পরবর্তীতে নাজাত পেয়ে যাবেন। এবং এরকম ভাবে আপনার যারা ভালো কাজ করছে আশা করা যায় তারা জান্নাতে যাবেন, এরকম আশা পোষণ করতে পারি। এবং যারা কবিরা গুনাহগার তাদের ব্যাপারে আশঙ্কা বোধ করতে পারি যে তারা জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করতে পারেন আল্লাহ চাইলে। সুতরাং কারোর ব্যাপারে আমরা দলিল ছাড়া নিশ্চিতভাবে জান্নাতে জাহান্নামে বলতে যাব না। আল্লাহ জাল্লা এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে দূরে রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।